ওদেরকে একা রেখে ওর মা জানি কোথায় চলে গেছে। তারপর তারা দেয় যে তাদের ঘরে টাকা পয়সা জিনিসপাতি সবকিছু নিয়ে গেছে। 6 মাসের বাচ্চা একটি মেয়েকে রেখে এবার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ। দর্শক মন্ডলী, স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন। চম্পা আক্তার নামে এই গৃহবধূ, যার 8 বছরের সংসার, 3 বছরের একটি বাচ্চা ছেলে, এমনকি 6 মাসের একটি বাচ্চা মেয়ে থাকলেও সেখানে ফুফাতো ভাই পরকীয়া প্রেমিকের সাথে যেভাবে লাপাত্তা হয়ে যাওয়ার বিষয় নিয়ে পরিবারের মানুষের যে বক্তব্য ছিল, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে। অবশ্যই শুনলে বুঝতে পারবেন কিভাবে তাদের সেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। চম্পা আক্তার নামে এই গৃহবধূ, যেখানে 6 মাসের একটি বাচ্চা মেয়ে, যার বয়স 6 মাস হলেও সেই ছোট বাচ্চা মেয়েটিকে রেখে যেভাবে সেই মা লাপাত্তা হয়ে গিয়েছে, এমনকি যাওয়ার পূর্বে সেই পিতার সর্বস্ব অর্থ অলংকার নিয়ে যেভাবে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে। চলুন প্রথম সেই কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য জানাবো। ডাক্তার দেখাইতে যাই, ডাক্তার দেখাইয়া আইয়া দেখি বউ দেই না। আমরা দুজন কারা কারা ডাক্তার দেখাই? আমি আর আমার স্ত্রী। আই দেই বাড়তে দেই না। তারপর এই লগের যাই জিনিস আছে হাও লই গেছে। টাকা পয়সা ঘরে 1,10,000 হাও লই গেছে। আমার আমার তিনটা ছেলে মেয়ে বাক প্রতিবন্ধী, হ্যাঁ আমার খুব কষ্ট। আবার আমার ছেলে 2টা সন্তান, তার পালতে খুব অসুবিধে। কারণ আমি কি করি, কোথায় যে কি করবো, আমি আর উপায় পাই না। যে চলে গেছে চম্পা, আমার বাসুরের বউ, মানে আমার চাচা শ্বশুরের পুত্রের বউ। পরে মানে এই বউ আর একবার চলে গেছে। তার ফুফাতো ভাইয়ের লাগে সম্পর্ক ছিল, ফোনে কথা বলছে যে একটা বাচ্চা হয়েছে, প্রথম ছেলে 2 বছর বয়স, ওরা ফালাই রেখে গেছে। পরে আবার এই জায়গায় আনছে, আনার পরে এই 2-3 বছর আসছিল। পরে একটা মেয়ে হয়েছে, মেয়ের বয়সে 5 মাস। আবার সেই ভাইয়ের সাথেই কথা বলতেছে ফোনে কথা বলার জন্য মানে ঝামেলা হয়েছে। হওয়ার পর আমার চাচা শ্বশুর আর চাচা শাশুড়ি গেছে ডাক্তারের কাছে যাওয়ার পর ও বাসায় বাচ্চা 2টা একা রেখে চলে গেছে। পরে আমি পাশের ঘর থেকে বাচ্চা কান্না শুনে এসে দেখি যে বাচ্চাগুলো একা কাঁদতে আছে, ও নাই। পরে আমি বাচ্চা 2টা আমার কাছে রাখছি। পরে আমার চাচা শ্বশুর শাশুড়ি আসার পর তাদের বলছি যে ওদেরকে একা রেখে ওর মা জানি কোথায় চলে গেছে। তারপর তারা দেয় যে তাদের ঘরে টাকা পয়সা জিনিসপাতি সবকিছু নিয়ে গেছে। সুদিন বলে মাইয়া গেছে 10টার দিকে ফোন দিয়েছে রাত্রে আমার বাড়ি থেকে আমার ফোন দিয়েছে, কয়টা মাইয়া বলে পায় না হেরা। আমি কোথায় কই গেছে হ্যাঁ খোঁজ দেখো। এই আমি ওখানে ফোন দিই, কোনো জায়গায় যাই নাই। আমার যাত্রী স্বজন আছে। এখন বাচ্চা দাদি রাখতেছে আর কি, কিন্তু কান্না করে। ছোট মানুষ, 5 বছর বয়স, দুধের বাচ্চা, আর কতটুকু থাকতে পারে বুঝেন না। আর ওর বাবাই তো প্রতিবন্ধী, কথা বলতে পারে। হ্যাঁ, বাবা তো প্রতিবন্ধী, কানেও শুনে না, কথা বলতে পারে না। আর আরো 2টা মেয়ে প্রতিবন্ধী ওদের। 4টে গুরুগারা, একটা মেয়ে ভালো, এক ছেলে, আর 2টা মেয়ে প্রতিবন্ধী। এটা হলো যাই তোমার ভাসুরের? হ্যাঁ, বাসুর। তোমার চাচা শ্বশুর? চাচা শ্বশুরের। আমার যে বাসুর, যার বউ গেছে, হেও প্রতিবন্ধী। আর আরো 2 বোন আছে আমার বাসুর। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। চম্পা আক্তার সম্পর্কে শ্বশুর বাড়ির মানুষের যে মন্তব্য, সেখানে ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে ইতিপূর্বেও পালিয়ে যাওয়া, কিন্তু সেখান থেকে ফিরে আনলে 6 মাসের নুসরাত নামে একটি বাচ্চা মেয়ের জন্ম দিলেও সেখানে 6 মাস অতিবাহিত হতে না হতেই সেই চম্পা আক্তার যে নাকি সেই ফুফাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়েছে। পরিবারের দাবি, ছোট বাচ্চা রেখে যেভাবে মা পালিয়ে গিয়েছে, কিন্তু যাওয়ার পূর্বে দরিদ্র পিতার সেই সহায় সম্বল অর্থ নিয়ে যেভাবে লাপাত্তা হয়েছে। অবশ্যই সেই সম্পর্কে পরিবারের যে উক্তি ছিল, আপনারা সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন ভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।